বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনাস ওয়ার্কস থেকে বলছি। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে কিন্তু আমি খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে আর বেল আইকনটি সবসময় অন করে রাখবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছে যায়, আর নোটিফিকেশনটা অন করে রাখবে। আর আমার কাছে রেসিপিটি ভালো লেগেছে দেখেই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এটা নতুনদের জন্য কিন্তু খুবই কাজে লাগবে। অনেকে আছে পুড়িয়ে বেগুন ভর্তা করে, তো অনেকে আছে সিদ্ধ করে অনেকে আছে ভাজি করে তারপর বেগুন ভর্তা করে। তো অনেকভাবেই কিন্তু বেগুন ভর্তা করা যায়। তো আমি আজকে একটু অন্যরকমভাবে বেগুনটা ভর্তা করেছি। এর আগেও কিন্তু করেছি, কিন্তু তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। তো আজকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই আর কি ভিডিওটি করেছি। তো বেগুন ভর্তার কালারটা কেমন এসেছে তোমরা কিন্তু দেখতে পেয়েছো। আর আমরা কিন্তু দুইজন মানুষ, এই কারণে আর কি অল্প করেই বেগুন ভর্তা করেছি। আর এর সাথে তো আরও অন্যান্য আইটেম আছেই, যে কারণে অল্প করে বেগুন ভর্তা করা হয়েছে। তাও কিন্তু রাতে খাওয়ার পর কিন্তু বেশি ছিল না, অল্প তাও কিন্তু ছিলই। তো এরপর আজ তাহলে তোমাদের সাথে বেশি কথা বলবো না, এরপর একদম রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপিটিতে এরপর আমি এখানে বেগুন নিয়েছি, 2টা বেগুন, আর পেঁয়াজ লাগছে, আমাদের কিছু শুকনো মরিচ লাগছে, আর লবণ, এগুলো তো লাগতেছেই। তো এরপর আমি এখানে 2টা বেগুন সুন্দরভাবে পুড়িয়ে নিচ্ছিলাম। তো ভালোভাবে আলতোভাবে হালকা আঁচে একদম অল্প করে তারপর ঘুরিয়ে সুন্দরভাবে বেগুনটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এই বেগুন কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর অনেকে কিন্তু হচ্ছে রসুন দেয়। তো অনেকে আছে রসুন বেগুন এগুলো একসাথে ভালোভাবে তেলে সিদ্ধ করে নেয়, বা অনেকে আছে তেলে ভেজে তারপর হচ্ছে ভর্তাটা করে। অনেক রকমভাবে কিন্তু ভর্তা করা যায়। তো আমার কাছে কিন্তু এইভাবেই মজা লাগে। তো আমি তোমাদেরকে প্রথম টিপস দিচ্ছি, সেটা হচ্ছে বেগুন কিন্তু পুড়িয়ে তারপর হচ্ছে কিন্তু ভর্তাটা করলে কিন্তু বেশি মজা লাগে। তো এইভাবে তোমরা কিন্তু ভর্তা করে দেখো, খুব কিন্তু মজা লাগে। তো আজকে আমি যে বেগুন ভর্তাটা করেছি সেটা কিন্তু আজকে অন্য একটা জায়গায় আমি কিন্তু বেগুন ভর্তাটা করেছি, গ্রামের বাড়িতে যেয়ে। তো এভাবে বেগুন ভর্তা করলে কিন্তু খুবই মজা লাগে। আর আমার কাছে কিন্তু খুবই মজা হয়েছিল বেগুন ভর্তাটা। আর অল্প আঁচে কিন্তু সুন্দরভাবে বেগুনটাকে ঘুরিয়ে তারপর বেগুনটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে তোমরা বেগুনটা ভালোভাবে ধুয়ে নেবে, ধুয়ে তারপর হচ্ছে কিছু একটা কাঁটা চামচ দিয়ে বেগুনের গায়ে ভালোভাবে আলতো করে ঘা দিয়ে নিবে, যাতে হচ্ছে বেগুনটা সিদ্ধ যখন হয়ে যাবে তখন জানি ফুটে না আসে। কারণ হচ্ছে যখন চুলায় সিদ্ধ করা হয়, পোড়ানো হয়, তখন আসলে চোখে মুখে ছিটে যেতে পারে। এ কারণে একটু ঘাইয়ে সুন্দরভাবে করে নিতে পারো। আর এরপর কিন্তু বেগুনের গায়ে তেল লাগিয়ে নিবে, সয়াবিন তেল বা সরিষার তেল, যেটাই নাও না কেন। তো এইভাবে কিন্তু বেগুনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিবে। আর এরপর আমি কিন্তু বেগুনের গায়ে যে ছোকলাটা ছিল এটা কিন্তু আমি পুরাটাই ছাড়িয়ে নিয়েছি, যেটা পুরো কালো হয়ে গিয়েছিল। তো এটা ছাড়িয়ে নেওয়ার পর কালারটা কিন্তু এই যেমন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এরপর কিন্তু আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচের জন্য কিন্তু আমি তোমাদেরকে আরেকটা টিপস দিচ্ছি। সেই টিপসটা হচ্ছে শুকনো মরিচ কিন্তু ভেজে রাখার পরে কিছুক্ষণের জন্য তোমরা উঠিয়ে রেখে দিতে পারো, বা হচ্ছে তেল থেকে এক সাইডে রেখে দিতে পারো। আর এইভাবে রাখলে কিন্তু শুকনো মরিচটা বেশি মুচমুচে থাকে, তেলে রাখলে কিন্তু বেশি একটা মুচমুচে হয় না। তোমরা উঠিয়ে রাখলেই ভালো করবে, শুকনো মরিচ ভেজে উঠিয়ে রাখলেই বেশি মুচমুচে থাকে। আর কখনোই ভিজা কিছুর উপরে রাখবে না, তাহলে কিন্তু শুকনো মরিচটা ভালোভাবে লবণ দিয়ে গালানো যাবে না। তো এইভাবেই কিন্তু আমরা পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে মিক্স করে নিব। আর মরিচটা আগে মিক্স করে নিবে, যাতে পেঁয়াজের সাথে মিক্স করলে কিন্তু শুকনো মরিচটা নরম হয়ে যেতে পারে। এই কারণেই শুকনো মরিচটা লবণ সাথে ভালোভাবে মিক্সড করে নিবে। আর এটা কিন্তু ছিল তোমাদের জন্য তৃতীয় টিপস।
তো এরপর আমি কিন্তু তোমাদেরকে 3টা টিপস দিয়ে দিয়েছি, আর এই টিপস অনুযায়ী তোমরা যদি ভর্তা করো তাহলে কিন্তু মানে আসলেই কিন্তু ভর্তাটা খেতে মজা লাগবে। আর এভাবে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে দেখার পর আসলে কেমন লাগে ভর্তাটা খেতে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এরপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো বেগুন ভর্তা, আলু ভর্তা, যে কোনো ভর্তাতে সরিষার তেলটা কিন্তু বেশি দিলে সব থেকে বেশি মজা লাগে। আর আমি কিন্তু সবসময় প্রায় চেষ্টা করি সরিষার তেল, পেঁয়াজ এসব কিন্তু বেশি দেওয়ার জন্য। এসব বেশি থাকলেই কিন্তু একমাত্র ভর্তা মজা লাগবে। আর আলু ভর্তার জন্য সেটা হচ্ছে আলু ভর্তার জন্য পেঁয়াজ মরিচটা বেশি করে দিবে, আর হচ্ছে সরিষার তেল আর পেঁয়াজটা আলু ভর্তাতেও একই জিনিস, সরিষার তেল আর পেঁয়াজটা বেশি করে দিবে, তাতেই কিন্তু খেতে মজা লাগবে। যত সরিষার তেল থাকবে তত কিন্তু ঘ্রাণ করবে, খেতে বেশ মজা লাগবে। তো এরপর কিন্তু আমি ভালোভাবে বেগুনের সাথে মিক্স করে নিয়েছি। বেগুনের সাথে মিক্স করে নেওয়ার পর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আসলে দেখতে কেমন হয়েছে। আর আমার কাছে কিন্তু খেতে বেশ মজাই লেগেছে। তোমরা কিন্তু ট্রাই করে দেখবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু ভর্তা ভাত হলে আর কিছুই প্রয়োজন পড়ে না। তো আজকে তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।